দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চল কাহারোল উপজেলার বলরামপুর সাপপাড়া গ্রাম। আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান সশরীরে এই গ্রামে এসে বলরামপুর সাপপাড়া খাল খনন প্রকল্পের কাজ উদ্বোধন করবেন। এই কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি একটি সমাবেশে বক্তব্য রাখবেন এবং শেখ ফরিদ গোরস্থানে নানা নানি খালাসহ অন্যান্য আত্মীয়দের কবর জিয়ারতের পাশাপাশি ঐতিহাসিক গোড়ের শহীদ মাঠে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও নেতৃবৃন্দদের সাথে ইফতার মাহফিলে অংশ নেবেন। পরে এসে উনি এখানে ওনার কর্মসূচি করার উদ্বোধন খাল খনন কর্মসূচির পরবর্তীতে একটি সমাবেশ, স্বাভাবিকভাবে যে স্বতঃস্ফূর্ত সমাবেশ হবে, সেখানে হয়তো ওনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী দিনাজপুরে সফর উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান দিনাজপুর জেলা পুলিশের এই কর্মকর্তা। প্রধানমন্ত্রী এখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং সাপাড়াতে সেখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থা আছে। এছাড়াও আমাদের সাদা পোশাকে যথেষ্ট ফোর্স মোতায়েন আছে বিভিন্ন জায়গায়। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সহ ওই এলাকার দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। এই নিয়ে উচ্ছ্বসিত এলাকার মানুষ। আমাদের খুব আনন্দ যে সরকার আসতেছে, আমরা এটা জীবনে কখনো কল্পনা করিনি। তারেক জিয়া প্রধানমন্ত্রী আসছে আমার এলাকায়, খুব আমরা খুশি। নদী খনন কাজ নিজে শুরু করবে, এতে আমরা অনেক ভাগ্যবান মনে করি। এই উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে 53টি খাল 180 দিনে প্রায় 1400 কিলোমিটার খনন কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী। আগামী 4 বছরের ভিতরে আমরা 20,000 কিলোমিটার নদী, খাল, জলাশয় খনন পুনঃ করব। সারা বাংলাদেশে আমরা প্রায় 180 দিনে আমরা প্রায় 1400 কিলোমিটার আমরা নদী, খাল, খনন করব। সারা দেশে 1400 কিলোমিটারের মধ্যে দিনাজপুরে খাল খনন করা হবে 12 কিলোমিটার। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।